ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন উদাহরণ 20 একটি অঙ্ক নিয়েছি। এখানে বলেছে বিদ্যমান ও অনন্য উপপাদ্যটি বর্ণনা করো। যেখানে এই যে শর্ত দেওয়া আছে এর জন্য যাচাই করতে বলেছে, অনন্য উপপাদ্য লিখতে বলেছে এবং উপপাদ্যটি যাচাই করতে বলা হয়েছে। ওকে, এখন দেখেন এখানে আমরা যে অনন্য উপপাদ্য শিখেছি সেটা কেমন ছিল, ডিওয়াই ডিএক্স এরকম ছিল না? ওকে, এরকম ছিল, কিন্তু এখানে আছে কত, ডিএক্স ডিটি। তাহলে আমরা বুঝতে পারছি এখানে স্বাধীন চলক কে, স্বাধীন চলক কে। এই ক্ষেত্রে আমার ফাংশন ছিল কেমন, এক্সটি সরি এক্স ওয়াই, মানে যেটা স্বাধীন চলক ছিল সেটা প্রথমে ছিল এক্স ওয়াই, আর এই ক্ষেত্রে স্বাধীন চলক কোনটা হবে, তাহলে এইটাকে এফ টি এক্স বিবেচনা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই ক্ষেত্রে ফাংশনটি এক্স টি বিবেচনা করব। তাহলে আর এলাকা যেমন এই ক্ষেত্রে এক্স ওয়াই দিয়ে বিবেচনা ছিল, তাহলে এখানে কি হবে, টি এক্স দিয়ে বিবেচনা হবে। বুঝতে পারছেন? তাহলে এবার বর্ণনা উপপাদ্যটি ঠিক এই আর এলাকা এইভাবে আমরা বর্ণনা করব। ওকে, সলিউশন, যে যদি r equal to tx such that, ওকে, tx such that এখানে ছিল কি t minus t not less than or equal to a, আর ছিল x minus x not less than or equal to b, এত আয়তাকার এলাকায়, আয়তাকার এলাকায় for all tx আর এর জন্য, ঠিক আছে, এর জন্য শর্ত, ওই দুইটা শর্ত আমরা দেখাবো, এফ অফ টি এক্স আর ডেল এফ ডেল, এখানে কত হবে, টি না এক্স হবে, এক্স হবে, কারণ কি এখানে যে চলক থাকবে তার ভিন্ন চলক এখানে আসবে, তাই না? আচ্ছা, তাহলে এইটা ডেল এফ ডেল এক্স, এখানে এই যে এইটা কোন চলকের সাপেক্ষে, এটা ডেরিভেটিভ ডিএক্স ডিটি, তাহলে এখানে এখানে কি ছিল, ডিওয়াই ডিএক্স, এইটাই ছিল হচ্ছে ওয়াই ড্যাশ, তাই না? তাহলে ওয়াই ড্যাশ যে চলকের সাপেক্ষে থাকবে, আমরা ফাংশনের শর্তে দেখাইছিলাম এইটা, আর ডেল এফ ডেল ওয়াই, এখানে ভিন্ন চলক ছিল না, এক্স থাকলে ওয়াই হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে ডেল এফ ডেল এক্স অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন, এবং 2 নম্বর শর্তে ছিল কি এইটা, আর ডেল এফ ডেল এক্স সীমায়িত, অর্থাৎ সীমায়িত হলে কি ছিল, সীমায়িতের যে সংজ্ঞা ছিল টি এক্স এটা লেস দ্যান অর ইকুয়াল কে এবং মডুলাস ডেল এফ ডেল এক্স লেস দ্যান অর ইকুয়াল টু এম হয়, তবে তবে আদিমান সমস্যা, তবে আদিমান সমস্যা ডিএক্স ডিটি সমান এফ অফ টি এক্স, এখানে কত ছিল, এক্স অফ টি নট ইকুয়াল টু এক্স নট এর সমাধান অনন্য হবে। ব্যাস, ওকে, এইটাই ছিল, এই দুটো শর্ত মানলে সে সমাধান অনন্য হবে। এখন এই অনন্য হবে কিনা এটার জন্য আমরা যাচাই করব। এখানে dx dt সমান হচ্ছে f অফ tx সমান হচ্ছে রুট এক্স ডিভাইডেড বাই টি, আর x অফ 1 ইকুয়াল টু 0, অর্থাৎ t নট সমান কত, এখানে 1 আর x নট সমান হচ্ছে 0। ওকে, এই তুলনা করতেছি, এই যে t নট হচ্ছে 1 আর x নট হচ্ছে 0 হবে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখাবো কি এইটার ডেরিভেটিভ, এই যে ডেল এফ ডেল এক্স, এই ডেরিভেটিভটা, অতএব তার ডেরিভেটিভটা আমরা দেখাই, এখানেই দেখাই যায়, তারপরে আমরা ডেল এফ ডেল এক্স, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1/t ধ্রুবক, তাই না? এক্স হচ্ছে কি চলক, আংশিক চলক, এখানে মানে সরি আংশিক ডেরিভেটিভ, তাহলে রুট এক্স এর ডেরিভেটিভ করলে 1/2 রুট এক্স হয়, তাহলে একটা t ইন্টু 1/2 রুট এক্স। ওকে, তাহলে এটাকে একটু সাজায় লিখি, 1/2t রুট এক্স, 2t রুট এক্স। ওকে, এই ডেরিভেটিভ করেছি, এখন ডেরিভেটিভে দেখবো অবিচ্ছিন্ন কিনা, কোনটায়, আর এলাকায় বলা হয়েছে যে
এই যে এই বিন্দু এর জন্য মানে আর এলাকায় সেই এলাকাটা বের করব আমরা। এখন ধরি a ইকুয়াল টু 1 এবং b ইকুয়াল টু 1 হলে, এখন 1 1 কেন নিব প্রশ্ন আমি বলেছি যে কোনো মান নিলে হবে, তবে 1 নিলে কি হবে হিসাবটা করতে সুবিধা হবে। আচ্ছা 1 হলে আর এলাকাটা কেমন হবে, tx such that t minus t not less than or equal a আর হচ্ছে x minus x not less than or equal b। তাহলে tx such that t minus t not, t not এর মান কত পেয়েছি 1, এটা less than or equal 1, আর এইটা কত হবে x minus x not মানে হচ্ছে 0, 0 কি আর দেওয়া লাগে না, less than or equal 1। ওকে, এইবার এই এলাকায় আমরা দেখব এইটা। ওকে, তাহলে লিখব যে অতএব আর এলাকায় এখানে x এর মান এইটা থাকা মানে কি মাইনাস, এইটা থাকা মানে কি x এর মান -1 লেস দ্যান অর ইকুয়াল x লেস দ্যান অর ইকুয়াল 1, তার মানে মাইনাসের থেকে প্লাস মান পর্যন্ত আছে, তার মানে এর x এর মান 0 আছে। তা 0 যদি হরে বসায় সামথিং বাই 0 মানে কি অসংজ্ঞায়িত হয়ে যায় না, তাহলে আর এলাকায় ডেল f ডেল x অবিচ্ছিন্ন নয়, অতএব অবিচ্ছিন্ন নয়। সুতরাং আর এলাকায় প্রদত্ত ফাংশনের অনন্য সমাধান বিদ্যমান নয়। আশা করি বুঝতে পারছেন। ওকে ডিয়ার স্টুডেন্ট, আরেকটি প্রশ্ন নিয়েছি, দেখেন বলা আছে যে y ড্যাশ ইকুয়াল টু x y কিউব, তাই না, y আপ এইটা আদিমান সমষ্টিটি অনন্য সমাধান আলোচনা করো এবং এর সমাধান করো। আরো বলেছে সমাধানের সেই ব্যবধি, আমরা যে ব্যবধি দেখেছিলাম কি দেখেছিলাম x মাইনাস x নট লেস দ্যান অর ইকুয়াল আলফা, যেখানে আলফা সমান কি ছিল মিনিমাম a আর হচ্ছে b বাই k, এই ব্যবধি আমাদের সেই ব্যবধিটা বের করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইটা আমরা যে অনন্য যে উপপাদ্য এতক্ষণ শিখেছি ওইটা দিয়ে করলে হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে এক্স ওয়াই দুইটা মান আছে, তো ফাংশনে দুইটাই দেওয়া আছে, এর জন্য ডেরিভেটিভ করাটা একটু বড় হয়ে যাবে না, এই জন্য এটা আমরা একটু লিপসিসের অনন্য উপপাদ্য দিয়ে করব, ঠিক আছে। আচ্ছা তাহলে সলিউশন কেমন হবে, এখানে এটা ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে কোনটা ধরতে পারি আমরা, এ পাব এক্স ওয়াই সমান হচ্ছে কত এক্স ওয়াই কিউব, তাই না, আর ওয়াই জিরো সমান হচ্ছে 1, এটা আছে। অর্থাৎ এখানে এক্স নট সমান কত আছে 0 আর ওয়াই নট সমান হচ্ছে 1। ক্লিয়ার? এইবার আর এলাকা বের করব আমরা। ওকে, না ধরি এ সমান অন বি সমান অন, এত হলে তাহলে আর এলাকা কি ছিল xy such that x minus x not less than or equal a, y minus y not less than or equal b। xy x minus x not এর মান কত পেয়েছি, x not এর মান 0, তাহলে 0 আর দেওয়া লাগে না, less than or equal 1, y minus 1 less than or equal 1, এটা তাই তো। আচ্ছা তাহলে আর এলাকা আমরা পেয়েছি। হ্যাঁ, তাহলে দেখেন আমরা যদি এই ব্যবধিটাকে আর একটু ভাঙিয়ে দিই, কারণ এখানে কিন্তু এই যে সমাধান করতে বা সমাধানের ব্যবধি লাগবে, এই জন্য ব্যবধিটাকে ভাঙিয়ে দিলে x এর মান -1 থেকে +1 পর্যন্ত, আর এইটা কত হবে এরকম y - 1 লেস দ্যান অর ইকুয়াল টু 1, মডুলাস থাকলে আমরা কি জানি মাইনাস এটা থেকে প্লাস এটা, তাই না, সকল জায়গায় 1 যোগ করে দিই, 1 যোগ করে দিলে এটা 0, এখানে 1 চলে যাবে, 1 1 যোগ করলে হবে 2, এটা হবে, তাই না, তাহলে 0 লেস দ্যান অর ইকুয়াল y লেস দ্যান অর ইকুয়াল 2। ওকে, এই কারণে ব্যবধিটা বের করলাম, ব্যবধি বের করতে বলেছে তাই পার্টিকুলারলি বের করলাম। ওকে, এখন দেখেন এখানে আর এলাকায় ফাংশনটি কি আকারে আছে, বহুপদী আকারে না, বহুপদী মানে x এর বিভিন্ন ঘাত বা y এর বিভিন্ন ঘাত আকারে যদি থাকে ধনাত্মক ঘাত, তাহলে এইগুলো হবে কি এটা সকল মানের জন্য এটা
অবিচ্ছিন্ন হয়, আর এলাকায় এফ এক্স ওয়াই অবিচ্ছিন্ন, আর এলাকায় এটা অবিচ্ছিন্ন। ঠিক আছে, এবার অবিচ্ছিন্ন দেখিয়েছি আমরা, লিপসিসের শর্ত দেখাতে আসছে, এইটা ছিল কি অবিচ্ছিন্ন। এইবার অবিচ্ছিন্ন পরে কি দেখাবো, লিপসিসের শর্ত। এখন এক্স ওয়াই ওয়ান আর ছিল এক্স ওয়াই টু বিলংস টু আর হলে, এটা ধরে নিচ্ছি। তাহলে লিপসিসের শর্ত কি ছিল, এক্স ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়াই টু ইকুয়াল টু, এইটা ইকুয়াল দিয়ে দেখাবো এটা লেস দ্যান আর ইকুয়াল এ ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হয় কিনা। এইবার এইটা দেখেন, এফ অফ এক্স ওয়াই কই ছিল, এই যে এখানে, এই যে এই জায়গায় এক্স ওয়াই ওয়ান, তাহলে কত হবে, এক্স ওয়াই ওয়ান এর কিউব মাইনাস এক্স ওয়াই টু বসাইলে এইটার কিউব। ওকে, আচ্ছা এখান থেকে এক্স কমান নিলে ওয়াই ওয়ান কিউব মাইনাস ওয়াই টু কিউব হয়। ওকে, এখন ডিয়ার স্টুডেন্ট দেখেন, এইখান থেকে মডুলাস এক্স, এই যে এ কিউব মাইনাস বি কিউব, এটার ফর্মুলা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা না। আচ্ছা এখন দেখেন এইখান থেকে মডুলাস এক্স মডুলাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এটা লেখা যায় মডুলাস, কোন থাকলে সবগুলোকে আলাদা আলাদা করে মডুলাস দেওয়া যায়, তাহলে ওয়াই ওয়ান এর স্কোয়ার ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই টুর স্কোয়ার লেখা যায়। ওকে, এখন দেখেন এই মডুলাস এক্স এর পরিচয় কত ছিল, 1, তাই না, তাহলে লেস দ্যান অর ইকুয়াল 1 লিখতে পারি আমরা। ওকে, আর এখানে হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ওকে, আচ্ছা এক কাজ করেন, এখানে ইকুয়াল দিন, এক্স দিলাম, সমস্যা নেই। আচ্ছা এইখান থেকে দেখেন, যদি এরকম হয় এ প্লাস বি প্লাস সি, এটা লেস দ্যান এর ইকুয়াল, আপনারা বাস্তব সংখ্যা শর্ত হতে শিখেছেন, এদের আলাদা আলাদা মডুলাসের থেকে লেস দ্যান অর ইকুয়াল হয়, তাই না। তাহলে এখান থেকে এইটা লেস দ্যান অর ইকুয়াল মডুলাস ওয়াই ওয়ান এর স্কোয়ার লিখতে পারি, প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু এইটা লিখতে পারি, প্লাস মডুলাস ওয়াই এইটার স্কোয়ার লিখতে পারি। ওকে, এখন দেখেন এইটাকে একটু ব্র্যাকেট দিয়ে ঘিরবেন, যেহেতু এই এ বি সি মনে করেন, তাহলে লেস দ্যান অর ইকুয়াল এ প্লাস বি প্লাস সি আলাদা আলাদা করে মডুলাস লেখা যায়। এখন দেখেন ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার, এখানে আর মডুলাস দেওয়ার প্রশ্নই আসে না, যেহেতু হোল স্কোয়ার, তাই না। তাও আমরা লিখেছি সমস্যা নেই, লেস দ্যান অর ইকুয়াল মডুলাস এক্স এর মান কত ছিল বলেন তো, 1 ছিল। ওকে, আচ্ছা আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু লিখেছি। ওকে, আর এই ওয়াই ওয়ান এর স্কোয়ার, এখন দেখেন এখানে যে এক্স ওয়াই ওয়ান ছিল, তাই না, এই এক্স ওয়াই ওয়ান আর এক্স ওয়াই টু এটা কার ভিতর ছিল, সেই রিজিয়ন আর এর ভিতর, তা আর এর পরিচয় এইটা ছিল না, তাহলে এই জায়গায় এই পরিচয়ে আর এর পরিচয় 0 লেস দ্যান অর ইকুয়াল ওয়াই লেস দ্যান অর ইকুয়াল 2, এখানে ওয়াই ওয়ানও থাকবে, একইভাবে মানে ওয়াই ওয়ান দ্বারাও সিদ্ধ হবে, ওয়াই টু দ্বারাও এখানে সিদ্ধ হবে। ওকে, লেস দ্যান অর ইকুয়াল ওয়াই টু লেস দ্যান অর ইকুয়াল 2, কারণ কি, কারণ ওয়াই ওয়ান ওয়াই টু এই রিজিয়নে আছে, তার মানে রিজিয়ন এই শর্তকে সিদ্ধ করবে। ওকে, তাহলে এইটা হবে। এখন দেখেন ওয়াই ওয়ান এর সর্বোচ্চ মান কত, 2, এখন যদি এর স্কোয়ার করি, ওয়াই ওয়ান এর স্কোয়ার করি, তাহলে কত হবে, এটা লেস দ্যান অর ইকুয়াল 4 হবে, তাহলে এখানে এইটা আমরা ইনটু দিয়ে 4 লিখতে পারি, প্লাস একইভাবে ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু, এইটা আলাদা আলাদা মডুলাস দিতে পারি, তাই এইটাও 2 ইন্টু 2 কত হবে, এটাও 4 হবে। ওকে, আচ্ছা মানে ওয়াই ওয়ান লেস দ্যান অর ইকুয়াল ওয়াই টু, তাহলে এই ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু এইটার ক্ষেত্রে কত হবে, লেস দ্যান অর ইকুয়াল 2 ইন্টু 2 মানে কত, 2 ইন্টু 2 মানে লেস দ্যান অর ইকুয়াল 4, এই সেই 4 লিখেছি। ওকে, আর ওয়াই টুর ক্ষেত্রে এইটার স্কোয়ার করলে কত হবে, এটা 4 থেকে ছোট বা সমান, তাহলে এখানে 4 লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা তাহলে এখানে লেস দ্যান অর ইকুয়াল কত লেখা যাবে, দেখেন 4 আর 4 8, 4 12, 12 ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ওকে, এই 12ই হচ্ছে আমার সেই শর্তের এ, ইমপ্লাইজ করতে পারি কি, এফ অফ এক্স ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়াই লেস দ্যান অর ইকুয়াল এ ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, যেখানে এ সমান হচ্ছে 12, যা 0 থেকে বড় বা ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা অনন্য সমাধানের আলোচনা করেছি, এটা লিপসিসের শর্তকে সিদ্ধ করেছে এবং অবিচ্ছিন্ন হয়েছে, তাহলে এর সমাধান আছে। এবার আমরা এর সমাধান নির্ণয় করব। ক্লিয়ার?
তাহলে মুছে দিই আমি এবার দ্বিতীয় অংশ আমরা বের করি। দ্বিতীয় অংশ এখানে আমাদের ব্যবধিও নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, এখানে কে ইকুয়াল টু, কে ছিল কি এরকম এফ অফ এক্স ওয়াই, এটা লেস দ্যান অর ইকুয়াল কে, তার মানে কে এইটার সর্বোচ্চ মানের সমান হবে, তাই না? সর্বোচ্চ মানের, এই যে এটা সর্বোচ্চ মানের সমান না? আচ্ছা, তাহলে কে সমান আমরা লিখতে পারি এরকম ম্যাক্সিমাম মডুলাস এফ অফ এক্স ওয়াই। ওকে, আচ্ছা, তাহলে এফ অফ এক্স ওয়াই এর ম্যাক্সিমাম মানটা কত হবে? ম্যাক্সিমাম, এখানে এক্স এর জায়গায় ফাংশনটি কত ছিল, এই যে এক্স ওয়াই কিউব, তাহলে এক্স এর সর্বোচ্চ মান কত? 1, ওয়াই এর সর্বোচ্চ মান 2, তাহলে এক্স এর জায়গায় 1 বসাবো আর ওয়াই এর জায়গায় 2 বসাবো, তাহলে এটা কত হচ্ছে? তার মানে 8 হচ্ছে না, দ্যাট মিন্স 8। তাহলে কে এর মান কত হচ্ছে? 8। অতএব নিম্ন ব্যবধি, ঠিক আছে, নিম্ন ব্যবধি ছিল x মাইনাস এক্স নট লেস দ্যান অর ইকুয়াল আলফা, লেস দ্যান অর ইকুয়াল টু আলফা, যেখানে এই আলফা ছিল মিনিমাম এ বি বাই কে, তাই না? তাহলে এটা ইমপ্লাইজ করি এক্স মাইনাস এক্স নট এর মান কত ছিল? 0, লেস দ্যান ইকুয়াল আলফা, আলফা মানে হচ্ছে কত হবে? মিনিমাম এ, এর মান কত ছিল? এর মান হচ্ছে 1, আর বির মান ছিল হচ্ছে কত? এটা হচ্ছে বির মান হচ্ছে কত ছিল? 1, বির মান 1, বির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই কে, কে এর মান পেয়েছি 8। তাহলে এখান থেকে মডুলাস এক্স লেস দ্যান অর ইকুয়াল টু এই 1 আর 1/8 এর মধ্যে ছোট কে, মিনিমাম কে 1/8, তাহলে লেস দ্যান অর ইকুয়াল মিনিমাম 8 পেয়েছি। ওকে, তাহলে এইটা পেয়েছি। এবার হচ্ছে আমরা সমাধান নির্ণয় করব। তৃতীয় অংশ, dy dx সমান হচ্ছে এক্স ওয়াই কিউব, তাহলে dy এক্স ওয়াই কিউব ডিভাইডেড বাই ডিএক্স। এখান থেকে ওয়াই কিউব কে এই পাশে আনতে হবে ভেরিয়েবল সেপারেবলের নিয়ম অনুযায়ী, তাই না? এক্স ডিএক্স, তাহলে এখান থেকে হবে ওয়াই কিউব ডি ওয়াই ইকুয়াল টু এক্স ডিএক্স। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত হবে? ওয়াই এর পাওয়ার -2 ডিভাইডেড বাই -2 ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এখানে -2 পেয়েছি, তাহলে এইটার ক্ষেত্রে আমরা একটু প্লাস বানানোর জন্য c/2, এও তো একটা ধ্রুবক, তাই না? তাহলে আমরা এটাকে কত ধরি? একটু c/2 ধরি। ওকে, এইটাকে এবার মাইনাস দিয়ে গুণ করে দিই, এটা প্লাস দিলেও হতো, কিন্তু বইয়ে এরকম করা আছে, বইয়েরটার সঙ্গে মিলাচ্ছি। ওকে, এটা না করলে হবে, এটা প্লাস দিলেও হবে। ওকে, তাহলে এখান থেকে y2 এটা কত হবে? -x² প্লাস সি হবে। ওকে, এইখান থেকে আর একটু কাজ করে আসি, এইটা x সমান আছে -x² প্লাস সি, এইটাকে সমীকরণ 1 দিই। এবার লিখবো এখন আদি শর্ত x0 সমান 0, y0 সমান 1 হতে, তাই না? তাহলে y এই x এর জায়গায় কত বসাবে? এটা 0 ইকুয়াল টু মাইনাস x0 এর জায়গায় 0 প্লাস সি, এটা ইমপ্লাইজ করব c ইকুয়াল টু এই যে এইটার মান 0 বসাইলে এইটা কত হবে? এটা সমান y0 কত ছিল? 1, তাহলে এটা কত হবে? c সমান হচ্ছে এইটার মান কত আছে? কত হবে এখানে? y0 এর মান কত? y0 1 হবে। ওকে, তাহলে c সমান 1। এবার দেখেন, সুতরাং যে ব্যবধি পেয়েছিলাম, সুতরাং এত ব্যবধিতে সমাধান y-2 1 ইমপ্লাইজ, মানে 1 নম্বরে মান বসাচ্ছি -x² প্লাস 1, c এর মান 1, c ইকুয়াল টু 1, যেহেতু c ইকুয়াল টু 1। ওকে, 1/y² সমান হচ্ছে 1 - x², এই পাশে 1 কে রাখি, আর 1 - x² ইন্টু y², অতএব y² 1 - x² ইকুয়াল টু 1। ওকে, ডিয়ার স্টুডেন্ট, আরেকটি প্রশ্ন নিয়েছি 25 দাগে। দেখেন সমাধান লিখি যে আমরা জানি যে x ড্যাশ, এটাকে ধরেন dx dt সমান হচ্ছে এটা হচ্ছে f অফ
tx এবং x sub t not equal to x not এর সমাধান অনন্য হবে যদি ওই সেই শর্ত আমরা আর এলাকায় যদি r equal to tx such that r equal to tx such that কি ছিল t minus t not less than or equal a আর x minus x not less than or equal to b আয়তাকার এলাকায় এক নম্বর ছিল f of tx আর del x অবিচ্ছিন্ন এবং 2 নম্বর ছিল f of tx আর এবং del f del x সীমায়িত হয় অর্থাৎ কি ছিল f of tx less than or equal to k এবং del f del x less than or equal to m হয়। এইটা যদি হয় তাহলে এই আদিমান সমস্যার অনন্য সমাধান বিদ্যমান থাকবে আর আদিমান সমস্যাটা এই আকারে দেওয়া আছে। এবার আমরা লিখব যে এখানে ঠিক আছে এখানে f of tx সমান কত হবে 4/3 আর x upon equal to 0 যেখানে t not সমান কত হবে 1 আর x not equal to 0। ঠিক আছে এবার আমরা ডেরিভেটিভ করি এত f del f del x x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এর পাওয়ার সামনে আসবে এর পাওয়ার 1 কমবে তাই না এটা করলে 3 into x এর পাওয়ার -1/4 হয় তার মানে 3 into 1/x এর পাওয়ার 1/4। এখন দেখেন এই x টা কোথায় আছে হরে আছে না তা আর এলাকা যেটা ছিল এখানে দেখেন x নট এর মান কত ছিল 0 তাহলে এই 1 0 বিন্দুতে এই ফাংশনটা কি অবিচ্ছিন্ন হয় না x নট এর মান এখানে এইটা দ্বারা সিদ্ধ হবে এইটা তো এই আর এ আছে এই যে x নটটা আর এর ভিতর আছে ধরেছি না তাহলে এত বিন্দুতে এইটা কি নয় অবিচ্ছিন্ন নয় লিখবো তাহলে কি কিন্তু এখানে del f del x t not x not বিন্দুতে অবিচ্ছিন্ন নয় সুতরাং প্রদত্ত ফাংশনের অনন্য সমাধান বিদ্যমান নয় ওকে কেন নয় কারণ এই x নট দ্বারা তো সিদ্ধ হবে কিন্তু x নট এর মান কত আছে 0 আছে সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত তার মানে কি এটা মান তো বিদ্যমানই না তাহলে এইটা অবিচ্ছিন্ন নয় ওকে আচ্ছা তাহলে এই ছিল অঙ্ক ডিয়ার স্টুডেন্ট আরেকটি অঙ্ক আছে 22 দাগের ঠিক আছে 22 দাগে আছে y ড্যাশ সমান হচ্ছে y এর পাওয়ার 1/3 ওকে এইটা দেওয়া আছে এইটা আপনারা আমি যে 19 দাগ করেছি 19 নং এর যে প্রথম পার্ট করেছি বিদ্যমানতার অনন্যতার যে শর্ত সেইটা করবেন আপনারা হুবহু সেম এখানে 2/3 ছিল 19 এ আর এখন 22 আছে 1/3 একই প্রসেসে করবেন খালি ডেরিভেটিভটা করে দেখাবেন যে এটা অবিচ্ছিন্ন নয় ওকে এই ক্লাস আজকেই শেষ করলাম।